নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের জানাবো যে কুণ্ডলিতে কোথায় মঙ্গল থাকলে বা কুণ্ডলী দেখে কি করে আপনি বুঝবেন যে আপনার বৃহৎ বাড়ি বা ফ্ল্যাট হবে কিনা। যাদের বৃহৎ বাড়ি বা ফ্ল্যাট হবে কিনা তা জানতে ইচ্ছুক অবশ্যই দেখবেন এই ভিডিওটা। এখানে দেওয়া রয়েছে একটা কুণ্ডলী। এই কুণ্ডলী এটা হচ্ছে মেষ। যদি কারো লগ্ন মেষ বা রাশি মেষ হয় তার অবশ্যই গৃহ বা ফ্ল্যাট হবে। আর কারো লগ্ন বা এখানে লগ্ন বা রাশি যদি বৃশ্চিক হয় তাহলে তার অবশ্যই গৃহ বা ফ্ল্যাট হবে। এবার আসছি মঙ্গল কোথায় থাকলে গৃহ বা ফ্ল্যাট হয়। এইখানে দেখছেন রাশি বা লগ্ন, এর থেকে যদি চতুর্থে, এই যে চতুর্থে জায়গা, এই চতুর্থে যদি মঙ্গল থাকে, এখানে যদি মঙ্গল থাকে, মঙ্গল যদি এখানে থাকে তাহলে আপনার অবশ্যই গৃহ হবে। লগ্নের সপ্তমে এইখানে এই তুলাতে যদি আপনার মঙ্গল থাকে, মঙ্গল অবস্থান করে, এইখানে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আপনার গৃহ হবে। লগ্নের দশমে এইখানে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আপনার গৃহ বা বড় ফ্ল্যাট হবে। এবার আপনার অবশ্যই জানা দরকার যে যদি কারো মেষ রাশি বা মেষ লগ্ন না হয়, অন্য লগ্ন বা অন্য রাশি হয় তাহলে কি করে বুঝবো। এখানে যে কোনো রাশির চতুর্থে, এই যে ধরুন এখানে যদি বৃষ রাশি হয়, বৃষ রাশির চতুর্থে এই সিংহতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আপনার গৃহ হবে। বৃষ রাশির সপ্তমে এই বৃশ্চিকে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আপনার গৃহ বা ফ্ল্যাট হবে। এই বৃষ রাশির দশমে, এই দশমে যদি আপনার মঙ্গল অবস্থান করে তাহলে আপনার গৃহ বা ফ্ল্যাট হবে। এই মেষ রাশি লগ্নে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আপনার ফ্ল্যাট হবে। যে কোনো রাশি বা লগ্নে যদি মঙ্গল অবস্থান করে তাহলে তার গৃহ হবেই হবে বা ফ্ল্যাট হবেই হবে। এটা একদম গ্যারান্টিযুক্ত। আপনি যদি বিশ্বাস না করেন, নিজের কুণ্ডলী বা যাদের গৃহ আছে তাদের কুণ্ডলী একবার দেখলেই বুঝতে পারবেন যে মঙ্গল কোথায় থাকলে, কোথায় অবস্থান করলে কুণ্ডলীতে গৃহ হয়। এবং প্রতিটা ব্যক্তির যার মেষ এবং বৃশ্চিক রাশি আছে বা লগ্ন আছে, দেখবেন প্রতিটা ব্যক্তিরই ভালো গৃহ আছে। এবার বৃহৎ গৃহ হবে কি করে বুঝবেন? এর সঙ্গে যদি এই মঙ্গলের সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত হয় তাহলে বৃহৎ গৃহের মালিক হবে। মঙ্গলের সঙ্গে যদি শুক্র যুক্ত হয় তাহলে সৌন্দর্যশালী গৃহের মালিক হবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।